সামনে দিতে হতো, ওই মেয়েটাকে সামনে দিতে হতো। বড় মেয়েটা না? হ্যাঁ, ওই সবটা মিল আছে ওর মধ্যে। সামনে দিতে হতো, ওই মেয়েটাকে সামনে দিতে হতো। বড় মেয়েটা না? হ্যাঁ, ওই সবটা মিল আছে ওর মধ্যে।
ফারহানা খাতুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মান ইহতাদা বিহুদাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা জ্ঞাপন করেছে মহান রব্বুল আলামিনের সেই দরবারে যিনি এই পরাধীন ভারতকে অত্যাচারী জালেম ইংরেজ শাসকের হাত থেকে ছিনিয়ে নিয়ে স্বাধীন করে আমাদের হাতে তুলে দিয়েছে। অতঃপর লক্ষ কোটি দরুদ সালাম গ্রহণ করি বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। অতঃপর জানাই সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রতি আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা ও শ্রদ্ধা। বন্ধুগণ, আমরা সকলেই জানি আজ থেকে ৭৭ বছর পূর্বে এই ভারতবর্ষ ছিল অত্যাচারী জালেম ইংরেজ শাসকের অধীনে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইস্যু করে ব্যবসা করার অনুমতি নিয়ে ভারতবর্ষে এসেছিল, কিন্তু তাদের উদ্দেশ্য ছিল ব্যবসা করে নয়, বরং তাদের উদ্দেশ্য ছিল ভারতবর্ষের মদ, ধন, দৌলত, টাকা, পয়সা শোষণ করে লুণ্ঠন করে নিজের দেশে নিয়ে যায়। বন্ধুগণ, কেমন ভাবে দেখুন, ১৬০১ খ্রিস্টাব্দে ইংরেজ সম্রাট জাহাঙ্গীর ব্যবসা করার অনুমতি নিয়ে ভারতবর্ষে এসেছিল, কিন্তু তখনকার বাদশা ছিল বাদশাহ সম্রাট জাহাঙ্গীর। বাদশা তাদের মনোনয়ন বুঝতে না করে ব্যবসা করার অনুমতি দিয়ে দিয়েছিল, কিন্তু তারা যে বেঈমান বিশ্বাসঘাতক হারাম ছিল বাদশা তা জানতেন না। এবার তারা ভারতবর্ষে এসে এই ঘোষণা করে দিয়েছিল যে ভারতবর্ষের মানুষের জন্মগতই ছিল ভারতীয়, ভারতবর্ষের মানুষদের কোনো স্বাধীনতা দেওয়া হবে না। সেই চ্যালেঞ্জের মোকাবিলায় তাদের বিশ্ববিখ্যাত বুজুর্গ হাদিস শাহ ওয়ালিউল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি সুযোগ্য পুত্র শাহ আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি উচ্চ কণ্ঠে ঘোষণা করে দিয়েছিল যে আমরা পরাধীন হলাম, পরাধীনতার বিরুদ্ধে আমাদেরকে জিহাদ করা নৈতিক ধর্ম বা নৈতিক কর্তব্য। ১৭৫৭ খ্রিস্টাব্দে সাম্রাজ্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে বিশ্ববিখ্যাত বুজুর্গ হাদিস হযরত মাওলানা ফজলে হক খায়রুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি, মাওলানা কাসিম নানভী রাহমাতুল্লাহ আলাইহি, হাফিজ জামিল রাহমাতুল্লাহ আলাইহি, এরা সকলে সাম্রাজ্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করে তাদের কামান অস্ত্র শস্ত্র ছিনিয়ে নিয়েছিল। তখন সাম্রাজ্যবাদী ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে ঘোষণা করে দিয়েছিল যে সকল মুসলমান যাদের পরনে রঙা জামা, মাথায় টুপি, মুখে দাড়ি, তাদের সকলকে ফাঁসি তরিতে ঝুলিয়ে দেওয়া হলো। তেরুগলজি সম্রাট ১৪,০০০ আরব উলামাগণকে ফাঁসি তরিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তাই স্বাধীনতার কয়েক বছর পূর্বে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি উচ্চ কণ্ঠে ঘোষণা দিয়েছিল সাম্রাজ্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে যে সাম্রাজ্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করা এবং তাদের অধীনে চাকরি করা হারাম। সেই দিনে সাম্রাজ্যবাদী ব্রিটিশ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহিকে খুলিয়ে ঘোষণা করে দিয়েছিল। কোথায় এক বিশাল অনুষ্ঠান হলো, সেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মুসলিম হিন্দু সকলেই উপস্থিত ছিল। সকলে জানত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি এই অনুষ্ঠানে উপস্থিত হবে না, কারণ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহিকে গুলি রাখার ঘোষণা করা হয়েছে। সমাবেশ আরম্ভ হবার কিছুক্ষণ আগে জেনে গেল হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি নিজের জানের পরোয়া না করে কাপড়ের কাপড় সঙ্গে নিয়ে কবিতাটি পড়তে পড়তে স্টেজে উঠেছিলেন। কবিতাটি হলো এই, লে ফিরতি হে ভুল ভুল চোচ মে, লে ফিরতি হে ভুল ভুল চোচ মে, लेकर बोल शहीद नाच के कमाल है, अंग्रेजी को खत्म करके कहा, अंग्रेजी को खत्म करके कहा, खिलौना समझ के मुझे बर्बाद ना करना, हम भी किसी के बनाए हुए हैं। शहीद হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি সকল মানুষ আশ্চর্য হয়ে গেল। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি সাম্রাজ্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে বক্তব্য আরম্ভ করে দিয়েছিল। সাম্রাজ্যবাদী ব্রিটিশ চতুর্দিকে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি গুলি চালানো আরম্ভ করে দিয়েছে। আল্লাহ পাকের কি কারিশমা, একটু গুলিয়ে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহিকে স্পর্শ করতে পারল না। সেখানে থাকা সকল জাতি ধর্ম ভিন্ন নির্বিশেষে সকল নিজের টাটকা খুনকে ধরে দিয়ে নিজের দিদিকে বেরো করে নিজের শিশুকে একক করে ভারতবাসীকে স্বাধীন করেছিল। তাই আমরা ১৫ই আগস্ট উদযাপন করে থাকি। কিন্তু বড়ই দুঃখের বিষয়, বড়ই পরিতাপের বিষয়, আজ ভারতবর্ষ স্বাধীন করার জন্য যারা নিজের টাটকা খুনকে ধরে দিয়েছিল, নিজের দিদিকে বেরো করেছিল, নিজের শিশুকে একক করেছিল, ভারতবর্ষের ইতিহাসে আজ তাদের নাম নেই। তাই ১৪৪০ বছর পূর্বে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, আল হাক্কু নূরুন আল কুফরু বাতিলুন 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 আল কুফরু যুলমাতুন, অর্থাৎ সত্য হলো উজ্জ্বল দিবালোকের ন্যায়, আর মিথ্যা হলো অন্ধকার অনিশ্চিতের ন্যায়। সত্য অন্ধকারকে গ্রাস করতে পারে না, অন্ধকার সত্যকে গ্রাস করতে পারে। তাই ওই সত্য ইতিহাস একদিন না একদিন প্রকাশ হতেই হবে ইনশাআল্লাহ। আর আমি এর চ্যালেঞ্জ করছি যে এই ভারতবর্ষ স্বাধীন করার জন্য আলিম উলামা সমাজে যেরকম ভাবে নিজের টাটকা তরবারিতে খুনকে দিলে দিয়েছিল, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গলা দিয়েছিল, সেরকম ভাবে ভারতবর্ষে যদি কোনো অত্যাচারী জালেম এসেও পারে, আমরা ঠিক সেরকমই ভাবে নিজের টাটকা তরবারিতে খুনকে ধরে দেবো, কিন্তু সেই অত্যাচারী জালেমকে প্রশ্রয় দিচ্ছি না।
خيرة البدن